গত জুমায় জাহিলি যুগের কিছু চিত্র আপনাদের কাছে চিত্রায়িত করা হয়েছে। আপনাদের কি কথাগুলো মনে আছে কিছু? জাহিলি যুগের যে সকল বর্বরতম চিত্র, এর মাঝে সবচেয়ে নিকৃষ্টতম একটি চিত্র ছিল এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণের পর আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অপরাধ করেছি জাহেলি যুগে, সেই অপরাধের কারণে কি আমাকে জাহান্নামী হতে হবে? আমি কি সেই অপরাধ থেকে মুক্তি পাব? নবী বললেন, কি এমন অপরাধ করেছ? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহেলি যুগে নারী সন্তান, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে কেউ এটা পছন্দ করত না, সবাই এটাকে অপছন্দ করত। আমি নতুন বিয়ে করেছিলাম, বিয়ে করার পর কিছুদিন সংসার করে আমার স্ত্রী যখন গর্ভবতী হলো, আমি স্ত্রীকে আমার বাড়িতে রেখে আমি ব্যবসার উদ্দেশ্যে চলে গিয়েছিলাম দূরদেশে চলে যাওয়ার পর কয়েক বছর পরে বাড়িতে আসলাম। এসে আমার স্ত্রীকে বললাম, আমার সন্তান হয়েছিল, সেটা কোথায়? আমার স্ত্রী বলল, আপনার তো কন্যা সন্তান হয়েছিল, এই জন্য আমি তাকে জীবন্ত পুঁতে ফেলেছি। লোকটি চলে গেল। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার কয়েক বছর পরে বাড়িতে আসলাম। এসে দেখি আমার ঘরে 4-5 বছরের একটা মেয়ে আমাকে বাবা বাবা বলে ডাকছে। আমি আমার স্ত্রীকে বললাম, এই মেয়েটা কোথা থেকে আসলো? আমার স্ত্রী বলল, এই সন্তানটাই জন্মগ্রহণ করেছিল, আপনি জীবন্ত পুঁতে ফেলবেন এই ভয়ে আমি গোপন রেখেছিলাম, আপনার কাছে বিষয়টা বলি নাই। আমি এই বিষয়টা আপনার কাছে গোপন রেখেছিলাম। এখন যেহেতু বড় হয়ে গিয়েছে, বাবা বাবা বলে ডাকতে পারছে, আমার মনে হলো আপনি এখন মেয়েটার ডাক শুনে আপনার হৃদয় গলে যাবে, আপনি এখন আর তাকে কিছু করবেন না, এই কারণে এখন আপনার সামনে প্রকাশ করলাম। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে বললাম, মেয়েটিকে সুন্দরভাবে সাজিয়ে দাও, আমি মেয়েটিকে তার নানা বাড়ি নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাকে আমি নানা বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে আমি মেয়েটাকে মরুভূমিতে নিয়ে গেলাম। মরুভূমিতে নিয়ে গিয়ে মরুভূমি খনন করলাম, মরুভূমিকে গর্ত করে আমার মেয়েটাকে জীবন্ত অবস্থায় আমি যখন গর্ত খনন করছিলাম, মেয়েটা আমার শরীর থেকে ঘাম মুছে দিচ্ছিল আর বলছিল, বাবা কেন গর্ত খনন করতেছেন? আমি চুপ রইলাম, কিছু বললাম না। আমি এভাবেই গর্ত খনন করে মেয়েটাকে সেখানে জীবন্ত পাথর চাপা দিয়ে মাটিতে সেই মরুভূমির মধ্যে আমি মেয়েটাকে জীবন্ত মেরে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, জাহেলি যুগে সবাই যেমন অন্যায় করতো, আমিও এত বড় অন্যায় করছি। সবাই তো ছোট ছোট শিশুদেরকে শেষ করত, আমি আমার বড় শিশুটাকেও জীবন্ত পুঁতে ফেলেছিলাম। এই ছিল জাহেলি সমাজের অবস্থা। তারা কন্যা সন্তান জন্ম নেয়, এটা কেউ চাইতো না। এমন একটা বর্বরতম অবস্থা বিশ্বব্যাপী ছেয়ে গিয়েছিল। পৃথিবীর অন্যান্য অঞ্চলগুলোতে তখনকার 2 পরাশক্তি মহাশক্তিধর রাষ্ট্র ছিল, কেসরা এবং কায়সার, রোম এবং পারস্য। এই 2 পরাশক্তিও ছিল অন্ধকার যুগে নিমজ্জিত। অপরদিকে আমাদের ভারত উপমহাদেশ ছিল আরো জঘন্যতম অন্ধকারাচ্ছন্ন, অজ্ঞতায় ভরপুর। সেখানে নারীদেরকেও জীবন্ত স্বামীর সাথে চিতায় পুড়ে ফেলা হতো। এমন এক গাঢ় অন্ধকার অমানিসা ছেয়ে গিয়েছিল বিশ্ব। প্রয়োজন বোধ করলেন যে তাদের মাঝে আলো দরকার। আল্লাহ
একজন আলো, একজন পথ প্রদর্শক, যিনি পুরা পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। একজন ব্যক্তি, একজন মহামানব, একজন শ্রেষ্ঠ মানবের অবতরণ প্রয়োজন বোধ করলেন। এখন প্রশ্ন হলো, পুরা পৃথিবী তো অন্ধকারে ছেয়ে গিয়েছিল, অন্ধকারে নিমজ্জিত ছিল পুরো বিশ্ব, তবে আরবের সেই মক্কা নগরীতেই, জাজিরাতুল আরবেই কেন আল্লাহর রাসূলকে প্রেরণ করলেন? ভারত উপমহাদেশে কেন প্রেরণ করলেন না? ইরানের দিকে কেন প্রেরণ করলেন না? কেসরা, কাইসার, রোম, পারস্য, ইউরোপে কেন প্রেরণ করলেন না? আরবের মানুষেরা তারা যেমন জঘন্যতম অপরাধী ছিল, তাদের মাঝে এমন অসামান্য কিছু গুণ ছিল, এমন অনন্য কিছু গুণ ছিল, যে গুণগুলো তখনকার বিশ্বে, তখনকার দুনিয়ায় অন্য আর কোনো জাতি গোষ্ঠীর মধ্যে ছিল না। অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে আত্ম অহংকার, আত্মগরিমা এটা বেশি ছিল। তারা নিজেদেরকে মনে করত জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, আলাদা সংস্কৃতিতে তারা শ্রেষ্ঠ। এজন্য সেই সকল অঞ্চলে, সেই সকল এলাকায়, সেই সকল এলাকার লোকদের মাঝে আল্লাহ রসুলের দাওয়াত কার্যকর হওয়ার সম্ভাবনাটা ছিল খুবই কম। বিপরীতে আরবের লোকেরা তারা যে ধরনের অপকর্ম করত, এটা তাদের নিজস্ব কোনো সংস্কৃতি ছিল না, এটা ছিল তাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সংস্কৃতি। যার কারণে এই সংস্কৃতি তাদের মধ্যে এমনভাবে বদ্ধমূল হয় নাই যে এটা তাদের থেকে দূর হতে সময় লাগবে। বরং আরবের লোকেরা ছিল সত্য এবং নিষ্ঠার কাছে মাথা নত করনেওয়ালা। তারা যদি কোনো জিনিসকে সত্য বলে মনে করত, এটার জন্য তারা তরবারি হাতে নিতেও দ্বিধাবোধ করত না, এটার জন্য তারা যুদ্ধ করতে একটু ইতস্ততা বোধ করত না। আরবের লোকদের এটা ছিল অসামান্য বৈশিষ্ট্য, এক অনন্য বৈশিষ্ট্য, যে তারা সত্যের কাছে মাথা নত করে দিত। একটা সমাজে আপনারা খেয়াল করবেন, যে মানুষরা সরল সোজা হয়, যে মানুষরা ভিতরে পেঁচগোছ থাকে না, এরা খুব রাগী হয়, খুব রাগী হয়। এটা স্বাভাবিক, সবাই বুঝেন এবং জানেন। মানে সরল সোজা লোক যেটা বুঝছে এটাই খুব রাগী হয়। তো আরবের লোকেরা তারা যেটা বুঝতো, এটার জন্য তারা জীবন দিয়ে দিত। তারা যেটা সত্য বলে বিশ্বাস করত, এটার জন্য তারা জীবন দিতে প্রস্তুত থাকত। আরবের লোকদের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে, তারা ছিল প্রচুর মেধাবী। তারা ছিল প্রচুর মেধাবী। এক একজনের 10,000, 20,000 কবিতা মুখস্থ ছিল। তখনকার সময়ে একজন সাধারণ মানুষেরও 10-20,000 কবিতা মুখস্থ ছিল। তাদের মেধা শক্তি কি ছিল? প্রখর ছিল, যেটা অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে ছিল না। আরবের মানুষদের আরেকটি বৈশিষ্ট্য হলো, তারা ছিল আত্মমর্যাদাবোধ সম্পন্ন ব্যক্তি। আত্মমর্যাদাবোধ সম্পন্ন ব্যক্তি। আরবের লোকেরা একটা উদাহরণ দিলে বুঝবেন কেমন আত্মমর্যাদা ছিল তাদের। জাহেলি যুগে এক লোক, তার একটি উট প্রয়োজন নাই, একটি উট কি নাই? প্রয়োজন নাই। লোকেরা বলল যে উটটি তোমার প্রয়োজন নাই, তুমি এটা বিক্রি করে দাও। সে বলল, না, আমি এই উট কখনো বিক্রি করব না, আমি এটাকে জবাই করে ফেলবো। কেন? এই উটে আমার বিবি এবং আমার কন্যা সন্তানেরা বসেছে, যেই উটে আমার স্ত্রী বসেছে, এই উটে আমি আর পৃথিবীর কাউকে বসতে দেব না। এটা ছিল আত্মমর্যাদাবোধ সম্পন্ন। এমন আরো অনেক অসংখ্য গুণ ছিল আরবদের, যে গুণগুলো অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে ছিল না। আরবের মানুষগুলো ছিল পরিশ্রমী। আরবের মানুষগুলো ছিল পরিশ্রমী। আরবে যেহেতু মরুভূমি অঞ্চল, সেখানে তারা বসতি স্থাপন করত, স্থায়ীভাবে এক জায়গায় তারা তেমন থাকতো না পূর্বকার সময়ে।
এখানে ঘাস পানি পাইছে, পশুদের খাবার আছে, তো এখানে কিছুদিন থাকতো। তারা যতদিন এখানে থাকতে পারবে বুঝতে পারতো, একটা সময় পর্যন্ত ওখানকার এলাকার ঘাস লতাপাতা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা হইতো, এর আগে আগেই তারা অন্যত্র চলে যাওয়ার জন্য আবার নতুন জায়গা খুঁজত। তো এতে করে প্রতীয়মান হয় যে আরবের মানুষগুলো ছিল খুব পরিশ্রমী, তারা এক জায়গায় স্থির থাকতো না, পরিশ্রম করে যেখানে একটু ভালো থাকা যায়, সুবিধা মতো থাকা যায়, সেখানে গিয়ে তারা বসতি স্থাপন করত। এগুলো ছিল বাহ্যিক কারণ। আর বিশেষ কিছু কারণ আছে, এর মধ্যে ভৌগোলিক একটি কারণ হচ্ছে আরব হচ্ছে পুরো পৃথিবীর একটা মিডল, মধ্যখানে, যেহেতু পুরো পৃথিবীতেই অন্ধকার এবং অজ্ঞতায় ছড়িয়ে গিয়েছিল, এই জন্য পুরো পৃথিবীর মাঝেই এই দাওয়াত ইসলামের এই বাণী পৌঁছানোর প্রয়োজন ছিল। সেই জন্য মধ্যখান থেকে এটা শুরু হইলে পুরো পৃথিবীতে একটা আনুপাতিক হারে একটা সিস্টেমে ছড়াবে দিন এবং ইসলাম। এই জন্য এটাও একটা বিশেষ কারণ ছিল যে আল্লাহ রসুলকে তিনি আরবে প্রেরণ করলেন। বিশেষ কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি এখানে আমাদের পরবর্তীদের মাঝে নবী প্রেরণ করেন, যারা এসে মানুষকে কিতাব, হিকমত, তাজকিয়া করবে, মানুষকে দ্বীন শিক্ষা দিবে, কিতাব শিখাবে। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন বিদায় নবীকে আরবে প্রেরণ করেছেন। আরেকটি বিশেষ কারণ হচ্ছে কাবা, বাইতুল্লাহ, আল্লাহর শ্রেষ্ঠ ঘর। এই ঘরকে কেন্দ্র করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জাজিরাতুল আরবে প্রেরণ করেন। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবে প্রেরণ করার বিশেষ কিছু কারণ। এখন আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে কিছু কথা বলা যাক। আপনারা কি সূর্যোদয় দেখেন না? সূর্যোদয়, সূর্য পূর্ব দিকে উদিত হওয়ার আগে আকাশটা ধীরে ধীরে ফর্সা হতে থাকে, একটা লালিমা পূর্ব দিগন্তে ছড়িয়ে পড়ে, বোঝা যায় একটু পরেই কি উঠবে? সূর্য উঠবে। নবুয়তের সূর্যোদয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীর বুকে আগমন করবেন, নবী যে পৃথিবীতে আসবেন, এটাও পূর্ব থেকে মানুষ কিছুটা অনুভব করতে পেরেছে, কিছু ঘটনা এবং কিছু কারণ বুঝতে পেরেছে যে এক মহামানবের আবির্ভাব ঘটতে যাচ্ছে। এটাকে সিরাবিদগণ ইরহাসাদ বলে দাবি করেন। এটাকে কি বলা হয়? ইরহাসাদ, মানে একটা পূর্ববার্তা, একটি পূর্ববার্তা। সূর্য উদিত হওয়ার প্রাক্কালে যেমন বোঝা যায় যে কিছুক্ষণ পর সূর্য উঠবে, নবী আগমনের পূর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যার দ্বারা প্রতীয়মান হয়েছিল যে এক মহামানবের আবির্ভাব ঘটতে যাচ্ছে। কেসরার রাজদরবারে তাদের উপাসনালয়ে 1000 বছর যাবত একটি অগ্নিকুণ্ড জ্বলন্ত ছিল। নবী যেদিন আগমন করবেন এর কিছুক্ষণ আগে সেই 1000 বছরের জ্বলন্ত আগুন হঠাৎ করেই নিভে গেল। সেখানকার মানুষগুলো চিন্তায় পড়ে গেল, 1000 বছরে আগুন জ্বলছে, হঠাৎ নিভে গেল কেন? বিশেষ একটি ঘটনা হচ্ছে হস্তি বাহিনীর ঘটনা, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ফিলের মধ্যে বর্ণনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل
ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। হস্তি বাহিনীর ঘটনা আপনারা অনেকেই শুনেছেন। ইয়ামানের সানআ নামক জায়গা, ইয়ামানের রাজধানী নাম কি? সানআ। সেখানকার একজন গভর্নর ছিল, তার নাম ছিল আব্রাহা। আব্রাহা সেই গভর্নর, তার হিংসা হতো যে মানুষ কাবায় গিয়ে কেন ইবাদত করে, এটা তার হিংসা হতো। সেই হিংসার রেশ ধরে সে ইয়ামানের সানআতে কাবাকে অনুসরণ করে এমন একটি ঘর স্থাপন করলো যেন মানুষ এখানে এসে কাবা শরীফকে যেমন তাওয়াফ করে, কাবা শরীফকে যেমন তাজিম করে, মানুষজন যেন আর সেখানে না গিয়ে ইয়ামানের সানআতে তার বানানো উপাসনালয়ে গিয়ে ইবাদত করে, সেখানে যেন মানুষের লোক সমাগম হয়, সেখানে যেন ওই ঘরটাকে ওইভাবে শ্রদ্ধা করা হয়। কাবা শরীফের প্রতিপক্ষ হিসাবে সে আরেকটি, প্রতিদ্বন্দ্বী হিসাবে আরেকটি ঘর নির্মাণ করলো। আপনারা অবাক হবেন, কাবা শরীফের আশপাশের লোকজন কাবা শরীফকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন, কাবা শরীফের জন্য জীবন দিতে তারা প্রস্তুত থাকতেন। যখন আব্রাহা এরকম কাজ করলো, মক্কার আশপাশের লোকদের ভিতরে অগ্নিশর্মা হলো, তাদের অন্তর আগুনে জ্বলজ্বল করছে, কিভাবে সেই কাজ করলো। এই জন্য সেই মক্কা নগরীর এক লোক আব্রাহার সেই ঘরে, সেই বানানো উপাসনালয়ে গিয়ে টয়লেট করে আসছে। এটা একটা কিসের ঘর? এটা তো আল্লাহর ঘর না, মানুষের বানানো ঘর। এই জিনিসটা আব্রাহার কাছে গেছে, এই সংবাদ যে আপনার ঘরে এই কাজ করছে, নোংরা কাজ করছে। আব্রাহার মেজাজ গরম হয়ে গেল। আব্রাহা শত শত হস্তি বাহিনী, তার সৈন্য সামন্ত নিয়ে কাবা শরীফকে ধ্বংস করার উদ্দেশ্যে কাবার দিকে রওনা হলো। আব্রাহা কাবা শরীফে আসার কয়েক কিলোমিটার আগেই তাবু স্থাপন করলো, তাবু গাড়লো। তাবু গাড়ার পর আব্দুল মুত্তালিব, নবীজির প্রিয় দাদা যান, তিনি আর 200 উট আব্রাহার হস্তি বাহিনীর সৈন্যরা নিয়ে গেল। কয়শত? আব্দুল মুত্তালিব সেখানে গিয়া আব্রাহার সাথে কথা বলল, কথোপকথন করলো যে তোমাদের এই ঘর আমি ধ্বংস করতে এসেছি। কাবা শরীফের মানুষের হৃদয়ে এই বিশ্বাস ছিল এটা আল্লাহর ঘর, পৃথিবীর কোনো মানুষ, কোনো শক্তি এটাকে ধ্বংস করতে পারবে না। তিনি বলিষ্ঠ কণ্ঠে সুন্দরভাবে উত্তর দিলেন অবলীলায় যে আমার 200 উট আমার ফেরত দিয়ে দাও, তোমার যা মন চায় করো। সে বলল, অবাক হয়ে গেল, তোমাদের ঘর এটা তোমরা রক্ষা করবে না? তোমার নিজের উট চাইতে আসছো? আমি তো ভাবছি উট তুমি চাইতে আসো নাই, তুমি আসছো যে যা হওয়ার হয়েছে, কিন্তু কাবা ঘর রক্ষা করতে হবে, এটাকে কিছু করো না। কিন্তু তাদের বিশ্বাস এমন ছিল যে ঘর কোনো মানুষ কখনো ধ্বংস করতে পারবে না। সে তার 200 উট ফেরত দিয়ে দিল। কয়েক কিলোমিটার দূরে তাবু স্থাপন করলো। মক্কার মানুষগুলো ভয়ে তারা কাবা শরীফের আশপাশ থেকে দূরে সরে গেল। ওই হস্তি বাহিনী নিয়ে আব্রাহা সামনে আসতে শুরু করলো। আব্রাহার যে হস্তি, সিরাতে ইবনে হিশামের মধ্যে লিখে, এই হস্তিকে সে সামনের দিকে আগায়, কিন্তু হস্তি সামনে যায় না। আবার সানার দিকে যখন যেতে বলে দৌড় শুরু করে। এক পর্যায়ে বাধ্য করেই এই হস্তিকে নিয়ে তিনি সামনে অগ্রসর হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের পার্শ্ববর্তী এলাকা থেকে, সমুদ্র থেকে এক ঝাঁক পাখি প্রেরণ করলেন, যে পাখিগুলোর প্রত্যেকের পায়ে আল্লাহ পাক ছোট্ট ছোট্ট পাথরের টুকরা দিয়ে দিলেন।
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওই হস্তি বাহিনী আব্রাহার সাথে আল্লাহ কেমন আচরণ করেছে তোমরা কি দেখোনি? আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাওলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাক যাকে যাকে পাখি পাঠালেন, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। ফাজআলাহুম, আল্লাহ পাক তাদেরকে করে দিলেন কাআসফিন মাকুল, চিবানো ঘাসের মতো। ঘাস চিবাইলে, মাকুল মানে হলো চিবানো, খাওয়া, মানে যেই ঘাস খাওয়া হয়ে গেছে চিবাইয়া ওই ঘাসকে কেমন করে ফেলে? একটা ঘাস চিবাইলে আর কি থাকে? আল্লাহ পাক আসহাবে ফিলের সেই হস্তি বাহিনীকে, আব্রাহার বাহিনীকে ওইরকম চিবানো ঘাসের মতো ধ্বংস করে দিলেন। আল্লাহ পাক কাবাগর রক্ষা করলেন। এই ঘটনার ওই বছরই 570 খ্রিস্টাব্দে এই ঘটনা ঘটে। আরবের মানুষের মাঝে এই বছরকে তারা ঘোষণা দেয় আমুল ফিল। আমুল ফিল মানে হস্তি বাহিনীর বছর, মানে এটা তাদের কাছে একটা উল্লেখযোগ্য। এই ঘটনার পর থেকে বিশ্ব দরবারে কাবা শরীফের নাম উজ্জ্বল হয়ে যায় এবং ইয়ামানের যেই লোকেরা এটা ধ্বংস করতে আসছিল তাদেরও আলাদা একটা ভক্তি এবং শ্রদ্ধাবোধ তৈরি হতে শুরু করে। আর ওই বছরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এখন কয় তারিখে জন্মগ্রহণ করছেন এটা নিয়ে হচ্ছে মতনৈক্য। সবচেয়ে প্রসিদ্ধ মত হচ্ছে 12ই রবিউল আউয়াল, কিন্তু বিশুদ্ধ মত নয়। প্রসিদ্ধ আর বিশুদ্ধ এক নয়। বিশুদ্ধ মত হচ্ছে 9ই রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। কতই রবিউল আউয়াল? 11 তারিখের কথাও আছে, 8 তারিখের কথাও আছে, 9 তারিখের কথাও আছে। এখানে মোট 5টা মতামত আছে। এর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ মত হচ্ছে 9 তারিখেরটা এবং 8 তারিখেরটা। আর 12 তারিখেরটা প্রসিদ্ধ মত, কিন্তু এই মতটা একটু দুর্বল। এটাই যারা সিরাত গবেষক তাদের মতামত, আমার বানানো কোনো কথা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মায়ের পেটে আসলেন, তিনার মাতার নাম ছিল আমেনা। আমেনা বলেন, পৃথিবীতে অন্যান্য মহিলারা যখন বাচ্চা নিত পেটে, অন্যান্য মহিলারা তাদের যেই সন্তান গর্ভে ধারণ করার কষ্ট হতো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পেটে ধারণ করার পর বিন্দুমাত্র কষ্ট হয় নাই। অন্যান্য মহিলারা তাদের পেটে বাচ্চা আসলে কূপে যেতে পারতো না, কূপে গিয়ে পানি আনতে পারতো না, কিন্তু আমি নবীকে পেটে নেওয়ার পরও কূপে গিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতাম, কূপে নিয়ে গিয়ে পানি আনতাম, অন্যান্য যত কাজ আছে সব করতাম, আমি এক বিন্দু পরিমাণ কষ্ট অনুভব করি নাই। এটাও একটা ইরহাসাত যে কেমন মানব, পেটে আসলে তো ব্যথা করবেই স্বাভাবিক, বমি বমি ভাব হয়, খাবার খেতে পারে না। আল্লাহর কসম, আমি আমেনার জীবনে কখনো এরকম হয় নাই যে আমার বমি হয়েছে, আমি খাবার খেতে পারি না, আমি একটু অসুস্থ হলাম না, এভাবেই নবী আমার গর্ভে আসলো আর গর্ভপাত করলাম আমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করবেন, উপর হয়ে জন্মগ্রহণ করেছেন, উপর হয়ে। মা আমেনা বলছেন, আমি এমন একটা আলো দেখতে পেলাম যে আলোর মাধ্যমে আমি বুঝতে পারলাম এই আলোটা পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে, শিমাল থেকে জুনুব, জুনুব থেকে শিমাল, মাশরিক থেকে মাগরিব, চতুর্দিকে এই আলো ছড়িয়ে গেল। আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ মানুষের জন্ম নয়, এক অনন্য শ্রেষ্ঠ মানবের জন্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জন্মগ্রহণ এই সংবাদ যখন আবুল আহাব শুনলেন, আবুল আহাবের এক বাদীকে সাথে সাথে সে আজাদ করে দিল খুশিতে। কাফেররাও, মানে নবীর আগমনের কথা শুনে কাফেররাও খুশিতে বাকবাক।
নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবী যখন জন্মগ্রহণ করবেন, নবী জন্মগ্রহণ করার পূর্বে আব্দুল মুত্তালিব কাবা ঘরে ছিলেন। কাবা ঘরে যখন ওনাকে এই সংবাদ শোনানো হলো আপনার নাতি হয়েছে, তিনি দৌড়ে আমেনার ঘরে গেলেন, গিয়ে ছোট্ট নাতিকে কোলে নিয়ে দৌড়ে কাবা ঘরে আসলেন। কাবা ঘরে এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাতে নিয়ে দোয়া করলেন আল্লাহর কাছে। দোয়া করে সাথে সাথে নাম রাখলেন মুহাম্মদ। কি নাম রাখলেন? কিতাবগুলোতে লেখে নবীজি দুনিয়ায় আগমনের পূর্বে প্রায় ৬,০০০ বছর অতিবাহিত হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে নবী পর্যন্ত ৬,০০০ বছরের মধ্যে পৃথিবীর কোন মানুষের নাম কখনো আর মুহাম্মদ রাখা হয় নাই। এই মুহাম্মদ নাম নবীজিরই প্রথম রাখছে। অন্যান্য কিতাবগুলোতে ছিল শেষ নবী যখন আসবে তিনার নাম হবে মুহাম্মদ। শেষ নবী যখন আসবে তিনার নাম হবে মুহাম্মদ। এই সংবাদ আরবের মানুষ জানতো, কিন্তু আব্দুল মুত্তালিব অজ্ঞাতবশত নাম রাখলেন মুহাম্মদ। মানুষজন অবাক হয়ে গেলেন। এখান থেকে তারা বুঝতে শুরু করলেন এ কোনো সাধারণ মানুষ নয়, অসাধারণ এক মানুষ। শুধু নবীর জন্মকে কেন্দ্র করে পৃথিবীব্যাপী কত হাজার হাজার কবিতা লেখা হয়েছে, হিসাব নাই। হিসাব আছে? নবীর আগমনটা পৃথিবীর জন্য, পৃথিবীর এই পুরাটা মোড়, পুরা সিস্টেমকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। নবী আগমনের পূর্বে বিশ্বের যে অবস্থা ছিল, পারস্যের বড় বড় কিছু বিশাল বিশাল কিছু ফটক ছিল, ওই ফটকগুলো ধ্বংস হয়ে গেছে। মানে এক উত্তাপ শুরু হয়েছিল পৃথিবীর মধ্যে। এই উত্তাপের মাধ্যমে, এই কম্পন এবং প্রকম্পন সৃষ্টি হওয়ার মাধ্যমে সেই বড় বড় ফটকগুলো ধ্বংস হয়ে গেছে। নবী আসলেন দুনিয়ায়। কত তারিখে আসলেন? বললাম এটা একটা ইখতিলাফপূর্ণ বিষয়, মতানৈক্যপূর্ণ বিষয়। এজন্য নির্দিষ্টভাবে বলা যায় না কোনটা সঠিক। এটাও হতে পারে, ওটাও হতে পারে। জন্মকে কেন্দ্র করে ইসলামে কোনো অনুষ্ঠান, কোনো জন্মবার্ষিকী বা এই ধরনের কোনো বিধান ইসলামে নেই। তাহলে ইসলামে কি আছে? আল্লাহ রাসূল নিজের জন্মদিনে কি করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করলেন। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ সোমবার দিন কেন রোজা রাখেন? নবী বলতেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। তাহলে জন্মদিনের দিনে করলে কি করা যায়? রোজা রাখা যায়। কিন্তু হতভাগ্য মুসলমান একদল লোক, তারা এই দিনে মিষ্টি বিতরণ করে খায়। নবী এই দিনে আগমন করছে, আনন্দে কি করা দরকার ছিল? রোজা রাখা দরকার ছিল। যদি কেউ একান্তই পালন করতে চায়, সে কোরআন সুন্নাহ অনুযায়ী কি করবে? রোজা রাখবে। কিন্তু ভিন্ন যে কাজটা করে সেটা ইসলাম সমর্থন করে না। হ্যাঁ, তবে আমরা আবেগকে মূল্যায়ন করি। আল্লাহ রাসূলের অনেক ভক্ত আছে, আবেগের বশীভূত হয়ে অনেক কিছুই করার চেষ্টা করে, মানে আবেগকে দমায় রাখতে পারে না। আমরা তার আবেগকে শ্রদ্ধা করি, সম্মান করি। আবেগ দেখানো ভালো, কিন্তু শরীয়তের পরিমণ্ডলের ভিতরে থেকেই এগুলো করা উচিত। সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ 12ই রবিউল আউয়াল। তো আপনি যে এই দিনকে সকল ঈদের শ্রেষ্ঠ দিন ঘোষণা করলেন, এই দিনে যে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করছে এটা তো নিশ্চিত না। মনে হয় বুঝাইতে পারি নাই। এটা নিয়েই তো মুফাসসির, সিরাত গবেষকগণ ইখতিলাফ বাঁধিয়ে ফেলেছেন। কারণ হিসেব করলে ক্যালেন্ডার অনুযায়ী যারা মাস গণনা করেন, এইটা নিয়ে যারা গবেষণা করেন, হিসেব করলে দেখা যায় ওই বছর রবিউল আউয়ালের যেই সোমবার, 4টা সোমবার একটা মাসে, এই সোমবারের কোনো দিনে 12 তারিখ পড়ে না। সোমবারে, ওই বছরের সোমবারে 12 তারিখ পড়ে না। তাহলে পেশ লাগলো না? বুঝাইতে বললাম না মনে হয়? হিসাব করলে দেখা যায় 12 তারিখটা সোমবার পরে 9 তারিখে। সোমবারটা পরে কয় তারিখে?
9 তারিখে, তাহলে এই হিসেবে অনেকে 9 তারিখের কথা বলছে, আবার অনেকের হিসাব অনুযায়ী 23 তারিখে জন্মগ্রহণ করছে। তো এতই তো ইখতিলাফপূর্ণ বিষয়ে আমরা নিশ্চিতভাবে একটা দিনকে ধরে ওই দিনেই উদযাপন করব, এটা তো হয় না। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, নবী যেই দিনে জন্মগ্রহণ করছেন ঠিক একই দিনে নবীজি ইন্তেকাল করছে, ঠিক একই দিনে সোমবার দিনেই নবী কি করছে? ইন্তেকাল করছে। তো নবীজি এই দিনে দুনিয়া থেকে বিদায় নিলেন, তো এই দিনে উদযাপন করার পাশাপাশি তো এই দিনে একটু আফসোস করানো দরকার। তো এই জন্য সর্বোত্তম হচ্ছে পারলে রোজা রাখবেন, আর না পারলে অন্য কিছু করার দরকার নাই। তবে মত ভিন্নতা এটা মানব সৃষ্টির, আল্লাহ সৃষ্টির একটা অপরূপ সৌন্দর্য, মতের ভিন্নতা থাকবেই। এই জন্য আমরা গালাগাল করব না, একে অন্যের প্রতি ঢিল ছুড়াছুড়ি করব না, অন্যের মতের প্রতি শ্রদ্ধাবোধ থাকা দরকার। এই জন্য আমার এই কথাগুলোর জের ধরে আপনারা আবার এগুলো নিয়ে সমালোচনা করবেন না। প্রত্যেকটা বিষয়ে পৃথিবীর, আচ্ছা নবীজির পিতামাতা কি জান্নাতি না জাহান্নামী, এটা নিয়ে 4টা মত আছে। কয়টা? মানে প্রত্যেকটা বিষয় নিয়ে গবেষকগণ এগুলো রিসার্চ করতে গিয়ে অনেক মতনৈক্য তৈরি হয়ে গেছে। তো এখন কোনো একটা জিনিসকে আপনি নির্দিষ্টভাবে সঠিক বলতে পারেন না, একমাত্র কোরআন এবং সুন্নাহ, সহিহ হাদিসের ভিত্তিতে, কোরআন সুন্নাহ। যেমন নামাজ 5 ওয়াক্ত, এটা নিয়ে কারো কোনো ইখতিলাফ আছে? মানে মৌলিক বিষয়ের ক্ষেত্রে আমরা সবাই কি এক, কিন্তু ছোট্ট ছোট্ট সাধারণ সাধারণ জিনিস নিয়ে আমাদের মাঝে কি হয়? মতভিন্নতা হয়, যেগুলো কোনো আলোচনার বিষয়ও না। নবীর জন্ম যেদিনই হোক, নবীকে আসছেন কেন? দিন প্রচারের জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, ঈমানের দায়িত্ব নিয়ে। তো ঈমান যদি আমরা ওইটাকে যদি পালন করতে পারি তাহলেই যথেষ্ট। নবীর জন্ম নিয়ে আলোচনা করার, নবীর জন্ম নিয়ে এটা নিয়ে তর্ক ঝগড়া ফাসাদ তৈরি করার কোনো দরকার নাই। বিষয়টাকে আমি বুঝাতে পারলাম? আচ্ছা, এখন জন্মগ্রহণ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পর ওনাকে দুধ খাওয়ালেন ওনার চাচার এক বাদী। প্রথম কয়েকদিন দুধ পান করানোর পর আরবের যেই মক্কা নগরী, এটা ছিল একটা শহর। শহরে আবহাওয়া এবং বায়ু একটু দূষিতই থাকে। শহর অঞ্চলে আবহাওয়া কি থাকে? খারাপ থাকে। আরবের সবচেয়ে তখন উত্তম জায়গা ছিল তায়েফ। বনু সাদ গোত্র ছিল সবচেয়ে সম্ভ্রান্ত গোত্র। তায়েফের পরিবেশ ছিল একদম সুন্দর মনোরম। তায়েফের জমি ছিল একদম উর্বর। তায়েফের ভাষা ছিল সবচেয়ে শুদ্ধ, অলংকারপূর্ণ। যেমন বাংলাদেশের কোন জেলার মানুষ সবচেয়ে শুদ্ধ ভাষায় কথা বলে? যশোর, ঠিক আছে? তো এরকম আরবের তখন কোন অঞ্চলের মানুষ বেশি শুদ্ধ ভাষায় কথা বলতেন? তায়েফের। মক্কা নগরীতে সকল অঞ্চলের মানুষ আসার কারণে তাদের আরবি ভাষাটা গ্রাম্য, ওই নোয়াখাল্লা, বরিশাল্লা, মানে মিক্স হয়ে গেছে, বুঝছেন? এজন্য মক্কার সন্তানদেরকে, মক্কার মানুষগুলো এখানে রেখে লালন পালন করতেন না। শুদ্ধ যে অঞ্চলগুলো, বিশেষ করে তায়েফ, সেখানে পাঠিয়ে দিতেন, যেন সেখান থেকে সে উত্তম আচার আচরণ, একটা সুন্দর পরিবেশে বড় হয়ে, একটা উর্বর জমি, একটা উর্বর এলাকায় বড় হয়ে তারপর যেন আসে। এই জন্য তায়েফ অঞ্চল থেকে নারীরা তারা অর্থের বিনিময়ে মক্কায় এসে শিশু সন্তান নিয়ে যেত। 2 বছর লালন পালন করে একটা অর্থ তারা চুক্তি করে নিত। 2 বছর পর আবার এই সন্তানকে তাদের হাতে ফেরত দিয়ে যেত। বিভিন্ন দিনে বাজারের দিন আসে মক্কায়, তায়েফ থেকে মহিলারা আসে আর মক্কা থেকে ছোট ছোট শিশুদেরকে নিয়ে যায়। পুরো মক্কা নগরীতে যে অঞ্চল থেকে শিশুদেরকে নেওয়া হয়, ওই অঞ্চলে দাদা আব্দুল মুত্তালিব এবং আমেনা গিয়ে নবীকে দেওয়ার জন্য গেছে। আর তায়েফ থেকে মহিলারা আসছে সন্তান নেয়ার জন্য। বাজারের সব মহিলারা কত কত সন্তান নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু নবীকে কেউ নিচ্ছে না।
বাবা যদি না থাকে তাহলে অর্থ কি বেশি পাওয়া যাবে না কম পাওয়া যাবে? বিনিময়টা কম পাওয়া যাবে। আর যে সন্তানের বাবা থাকে বেশি পাওয়া যাবে। যখনই এসে শুনে এই সন্তানের বাবা নাই, কেউ আর তখন নেয় না। আর অন্যদিকে হালিমাতুস সাদিয়া, তিনি ছিলেন একজন দুর্বল মহিলা, শরীরের অবয়ব তেমন উত্তম এবং হৃষ্টপুষ্ট ছিলেন না। এ কারণে কোনো মানুষও তিনাকে বাচ্চা দিতে রাজি না। এদিকে নবীজিকে কেউ নেয় না, অন্যদিকে হালিমাতুস সাদিয়াকে কেউ বাচ্চা দেয় না। সর্বশেষ হালিমাতুস সাদিয়া স্বামীর সাথে পরামর্শ করলেন, বাচ্চাটা তো দেখতে শুনতে খুব সুন্দর। নবীজি কেমন সুন্দর ছিলেন জানেন? এক সাহাবী বলছেন, আল্লাহর কসম, আমি অন্ধকার রজনীতে আমি নবীকে পূর্ণিমার চাঁদের ন্যায় মনে করতাম। আমি একবার পূর্ণিমার চাঁদের আকাশের দিকে, পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাই। আমি একবার নবীর দিকে তাকাই, আবার আকাশে চাঁদের দিকে তাকাই। আল্লাহর কসম, পূর্ণিমার চাঁদ আর নবীর চেহারার মাঝে কোনো তফাৎ পাই নাই। মানে এত সুন্দর একটা বাচ্চা। ওই বাচ্চাটা যেহেতু সুন্দর, টাকা পয়সা যাই দেখ, না দিলেও সমস্যা নাই, বাচ্চাটাকে নিয়ে যায়। এই জন্য হালিমাতুস সাদিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নিলেন। সময় ইনশাআল্লাহ আপনারা আগে আগে চলে আসবেন ধারাবাহিকভাবে। নবীর জীবনীটা তো অন্তত জীবনে একবার শোনা দরকার। নিজেরা পড়তে না পারেন, শুনবেন না ইনশাআল্লাহ? চলে আসবেন আগে আগে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।